শক্তি হলো সবচাইতে পাওয়ারফুল। কেমন ভাবে বুঝবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণী জগতের মধ্যে দুইটি প্রাণীর উদাহরণ যদি আমরা দেই, হাতির শরীরের মধ্যে আল্লাহ পাক অনেক শক্তি দান করেছেন। হাতির শক্তি বেশি নাকি মানুষের দেহের শক্তি বেশি বলেন? শারীরিকগতভাবে, শরীরগতভাবে, দেহগতভাবে, দেহের অবয়ব গঠনের দিক থেকেও মানুষের চাইতে হাতির শক্তি বেশি। কিন্তু আল্লাহ পাক হাতির শক্তি বেশি শারীরিকভাবে, কিন্তু আল্লাহ মস্তিষ্কের মধ্যে শক্তি বেশি দান করেছেন মানুষের। বলেন, যে ব্যক্তি বেশি শক্তিশালী সে উপরে থাকে না নিচে থাকে? হাতির দেহে শক্তি আছে ঠিকই, হাতি কি মানুষের উপরে থাকে নাকি মানুষ হাতির পিঠে চড়ে? মানুষ হাতির পিঠে চড়ে। এটার কারণ কি? এটার একমাত্র কারণ হলো আল্লাহ পাক মানুষের মাথার মধ্যে বুদ্ধি দিয়েছেন, হাতির শরীরের মধ্যে শক্তি বেশি দিয়েছেন, কিন্তু হাতির শক্তির চাইতে মানুষের ব্রেনের শক্তি বেশি। এজন্য হাতি মানুষের উপর ওঠে না, মানুষ হাতির পিঠে চড়ে। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ পাকের প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক তাদের সিনাকেও শক্তিশালী করে দেয়। মাথার শক্তির চাইতে সিনার শক্তি যাদের বেশি তারা অনেক বেশি গ্রহণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বনি ইসরাঈলের মধ্যে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। নবী মূসা, আপনি এবং আপনার ভাই হারুন, আপনারা দুইজনে ফেরাউনের নিকটে যান, ফেরাউনকে দ্বীনের দাওয়াত দেন। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নিকট যাবে। ফেরাউনের প্রতিনিয়ত ৮০,০০০ সেনাবাহিনী ফেরাউনের প্রস্তুত থাকতো। ফেরাউন যখন এমন শক্তিধর একজন ব্যক্তি ছিলেন, ৯ লক্ষ বর্গ মাইলের যিনি শাসক ছিলেন, ৯ লক্ষ বর্গ মাইল। এই ফেরাউনের ৮০,০০০ সৈন্যবাহিনীর সামনে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ভুলগুলো ধরে দিবে, এটা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। এটা কি সম্ভব? যেখানে ৮০,০০০ সেনাবাহিনী প্রস্তুত থাকে সব সময়, ৯ লক্ষ বর্গ মাইলের যিনি শাসক সেই ফেরাউনের সামনে গিয়ে তিনি দাঁড়াবেন? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু হতভম্ব হয়ে গেলেন। আর তিনি মনে মনে চিন্তা করতেছিলেন, আমি কি করব, কিভাবে ফেরাউনের সামনে যাব। এজন্য আল্লাহ পাকের নিকট তিনি দোয়া করলেন, ক্বালা রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরতে মূসা দোয়া করলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, বারে ইলাহি রাব্বিশ রাহ লি সাদরি, আপনি আমার সিনাটাকে উন্মুক্ত করে দেন, আমার সিনার শক্তিটাকে বৃদ্ধি করে দেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনার শক্তির জন্য দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহ পাক দোয়া কবুল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। ও মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার যে হাতের লাঠি আছে, হাতের লাঠিটাকে মাটিতে ফেলে দাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিটা মাটির মধ্যে ফেলে দিলেন। সাথে সাথে সুবহানুল আযীম, বিশাল বড় এক সাপ হয়ে গেল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি যখন বিশাল আকারের সাইজ হয়ে গেল, তাফসীরের কিতাবে এসেছে যে সাপটি হলো, এই সাপটা লম্বা ৮০ হাত লম্বা ছিল। এই সাপটাকে দেখে ফেরাউন ৪০০ বার পায়খানা করেছে। কয়বার? এই সাপটাকে দেখার পর ফেরাউন এতটা ভয় পেয়ে গেল, ৪০০ বার তার পায়খানা হয়েছে। এই সাপের ভয়ে ফেরাউনের ২৫,০০০ সৈন্য দলের মধ্যে ২৫,০০০ লোক মারা যায়। কয় হাজার?
এই সাপটাকে দেখে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা ঘাবড়ে গেলেন। আল্লাহ পাক নবী মুসাকে বললেন, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও মুসা, তুমি ভয় পেও না, ভয় পেও না, তুমি এটাকে ধরো, আমি তাকে আগের মতো করে দেব। যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আয়াত নাজিল হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপটাকে, লাঠিটাকে ধরলেন, সেটা আগের রূপে আবার সাপটা লাঠি হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের নিকট যে দোয়া চেয়েছেন, যে দোয়া করেছেন, সেটা হলো রব্বিশরাহ লি সাদরি। রব, আপনি আমার সিনাটাকে উন্মুক্ত করে দেন, সিনার শক্তিটাকে বৃদ্ধি করে দেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, আল্লাহ পাক তার সিনার শক্তিকে বাড়িয়ে দিলেন, তার হাতের লাঠিটাকে সাপে রূপান্তর করে দিলেন। এজন্য আল্লাহ পাক তার হাবিবকে প্রশ্ন করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি আমার সিনাকে উন্মুক্ত করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন। এখানে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্ষ প্রশস্ত করে দিয়েছেন, এই কথা বলে তিনি কি বুঝাইতে চাইলেন? তাফসীর রুহুল মাআনি আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়ান ইবনে আব্বাস ওয়া জামাআতু আন্নাহু ইশারাত ইলা শাক্কি সাদর শরীফ। আল্লাহর হাবিবের বক্ষ উন্মুক্ত করে দিয়েছে, এই আয়াত দ্বারা আল্লাহ পাক বুঝাইতে চাইলেন তার প্রিয় হাবিবের বক্ষ বিদরণের ঘটনা। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের বক্ষ বিদীর্ণ করা হয়েছে, সিনা সাক করা হয়েছে। এটা অনেক মুফাসসিরিন কেরাম আমার অস্বীকার করে, অনেক উলামায়ে কেরাম এটাকে অস্বীকার করে, কিন্তু দেখেন সমস্ত মুফাসসিরদের ইজমা হয়েছে এই বিষয়ের উপর। قد اتفق المفسرون بأن هذه الآيات دالة على شق صدر محمد صلى الله عليه وسلم। আল্লাহর হাবিবের যে সিনা সাক হয়েছে, বক্ষ বিদরণ হয়েছে, এই বিষয়ে সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত পোষণ করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের সিনাটা সাক করলেন। তাফসীরের মধ্যে এসেছে, বেশিরভাগ মুহাদ্দিস এবং মুহাক্কিক আলেমদের মতে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিতে সিনা সাক হয়েছে 4 বার। কয়বার? 4 বার। প্রথমবার যখন তার বয়স ছিল 4 বছর, মা হালিমা সাদিয়া, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন আল্লাহর হাবিব ছিলেন, একদিন তিনি খেলার মাঠে গেলেন, বন্ধুদের সাথে তিনি খেলা করতেছেন। এমন সময় আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদনা জিবরাইল আমিন এসে ধরে নিয়ে গেলেন, তাকে মাঠের এক প্রান্তে নিয়ে শোয়াইলেন, তার সিনাটাকে সাক করলেন, সিনাটা 2 ভাগ করে ফেললেন। সিনাটা 2 ভাগ করে আল্লাহর হাবিবের সিনাটাকে 2 ভাগ করে তার সদরটাকে, তার কল্পটাকে একটা স্বর্ণের পেয়ালার মধ্যে রেখে জান্নাতি জমজমের পানি দ্বারা ধৌত করলেন। জান্নাতি জমজমের পানি দ্বারা ধৌত করে আলাদা আলাদা সদরটাকে আবার একত্রিত করলেন। একত্রিত করে যথাস্থানে আবার বসিয়ে তার সিনাটাকে আগের মতো করে দিয়ে আল্লাহর হাবিবের বুক মোবারকের উপর সাইয়্যিদনা জিবরাইল আমিন হাতে মুসা দিলেন, আবার আগের মতো লেগে গেল। এই অবস্থা দেখে অন্যান্য শিশুরা ভয় পেয়ে গেল, দৌড়ে গিয়ে সাদিয়া, হালিমাতুস সাদিয়াকে বলল, ও মা হালিমা, তোমার সন্তান মুহাম্মদ, তাকে মেরে ফেলা হয়েছে। তারা দৌড়ে আসলো, কি ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা মারলো? এসে দেখে আল্লাহর হাবিব তিনি ভয়ে এতটা প্রকম্পিত হয়ে গেলেন, তার শরীরের বিবর্ণ অবস্থা হয়ে গেল। আল্লাহর হাবিবের নিকট জানতে চাওয়া হলো কি হয়েছে। আল্লাহর হাবিব যাবতীয় ঘটনা খুলে বললেন। শক্কে সাক, যেটাকে সাদর বলা হয়, সিনা সাক বলা হয়, সূরাতুল ইনশিরার প্রথম আয়াত সিনা সাক হওয়ার দলিলের জন্য যথেষ্ট। তারপরেও বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর হাবিবান আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আতাহু জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়ালআবু মাল গিলমান ফাআখাযাহু ফাসরাআতু ফাশাক্কা আন কলবিহি ফাস্তাখরাজাল কলবা ফাস্তাখরাজা মিনহু আলাকাতান ফাকালা হাযা হাজ্জুশ শাইতান মিনকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আমার নিকট আসলেন। একটু আগে যে হাদিসটা বললাম, হযরত জিবরাইল আমার নিকট এলেন। তিনি আমি শিশুদের সাথে খেলতেছিলাম। তিনি আমাকে ধরে শোয়ালেন, বক্ষ বিদীর্ণ করে তার হৃৎপিণ্ড বের করলেন। তারপর তিনি তার বক্ষটাকে একটি রক্তপিণ্ড বের করলেন। এরপর হৃৎপিণ্ডকে একটি স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। তার অংশগুলো জোড়া করা আবার তা যথাস্থানে প্রতিস্থাপন করলেন। শিশুরা দৌড়ে গিয়ে তার দুধ মায়ের কাছে গেল। দুধ মা বলল মুহাম্মদ, দুধ মায়ের নিকট গিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। তিনি আসলেন, দৌড়ে সে অবস্থা দেখলেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ও মুহাম্মদ, তোমার সাথে কি হয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় ঘটনা বললেন। বলার পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। এটা হলো প্রথমবার সিনাসাক। দ্বিতীয়বার সিনাসাক করা হয় যখন তার বয়স 10 বছর ছিল, মতান্তরে যখন তার বয়স 20 বছর ছিল। তৃতীয়বার সিনাসাক করা হয় নবুয়তের পূর্বে 40 বছর বয়সে। আল্লাহর হাবিবের বয়স যখন 40 বছর, কুরআনুল কারীম নাজিল হওয়ার পূর্বে তার আবার সিনাসাক করা হয়। চতুর্থবার সিনাসাক করা হয় প্রিয় নবীজিকে যেদিন মেরাজে নিয়ে যাওয়া হবে, যেদিন তিনি সরাসরি চর্ম চোখে আল্লাহকে দেখেছেন। বলি সুবহানাল্লাহ। অনেকে বলে আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন, কিন্তু তিনি আল্লাহকে দেখেন নাই, চর্ম চোখ দিয়ে আল্লাহকে তিনি দেখেন নাই। তো এই বিষয় আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি কাবা শরীফের কাছে নিদ্রা ও জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম। বাইনা আনা ইনদা বাইতুল বাইনিন নাইমি ওয়াল ইয়াকযানি ইযা সামিতু কাইলান ইয়াকুলু আহাদুন সালাসান বাইনার রাজুলাইনি। আল্লাহর হাবিব তিনি বলেন, আমি কাবা শরীফের কাছে নিদ্রা ও জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিলাম। এমন সময় হযরতে জিবরাইল আসলেন এবং মিকাইল আসলেন। জিবরাইল এবং মিকাইল, জিবরাইল আমার মাথার নিকট দাঁড়াইলেন, মিকাইল আমার পায়ের নিকট দাঁড়াইলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক কাকে দাওয়াত দিয়েছে? এখানে শোয়াজে দেখি 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে, পাশে আরেকজন হয়তোবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক কোন জনকে দাওয়াত দিবেন? জিবরাইল আমিন প্রশ্নের উত্তর দিলেন, ও মিকাইল, মাঝখানে যিনি শুয়ে আছেন, যার চেহারা মোবারক থেকে নূর চলমল চলমল করতেছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় নবীজি, এই সময়টা ছিল মেরাজের রজনীর ঘটনা। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম আমি যে ঘরের মধ্যে শোয়, এই ঘরের ছাদটা 2 ভাগ হয়ে যাচ্ছে। 2 জন ফেরেশতা আমার নিকট আসলো। 2 জন ফেরেশতা আমার